হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটি বিষয়ে বলবো, তোমরা অনেকে জানো কিন্তু ডিফারেন্সটা জানো না। লয়ার, অ্যাডভোকেট এবং ব্যারিস্টারের মধ্যে ডিফারেন্সটা কি, এটা অনেকেই জানো না তোমরা। লয়ার তাকেই বলা হবে তার কাছে শুধুমাত্র এলএলবি ডিগ্রি থাকবে, সেটা 3 বছরের কোর্সের হতে পারে, 5 বছর কোর্সের হতে পারে, কিন্তু তার নামটি বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে নথিভুক্ত থাকবে না, বা যে রাজ্যে সে প্র্যাকটিস করবে বা বসবাস করছে সেই সংশ্লিষ্ট রাজ্যে বার কাউন্সিলে তার নাম নথিভুক্ত থাকবে না। সে হলো লয়ার। এক কথায় লয়ার কাছে শুধুমাত্র এলএলবি ডিগ্রি থাকবে, কিন্তু সে আদালতে প্র্যাকটিস করতে পারবে না বা কোনো মক্কেলকে রিপ্রেজেন্ট করতে পারবে না। ব্যারিস্টারও তাই। যদি সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড থেকে ডিগ্রি নিয়ে আসে, লয়ের ডিগ্রি, তখন তাকে ব্যারিস্টার বলা হয়। এবার ডিগ্রি নিয়ে এলো ভারতে, কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়াতে নাম নথিভুক্ত করলো না, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল বা যে স্টেটে সে বসবাস করছে সেই স্টেটের বার কাউন্সিলের নাম নথিভুক্ত করলো না, তাহলে সে আদালতে প্র্যাকটিস করতে পারবে না। তাহলে লয়ার এবং ব্যারিস্টার একই জিনিস। অ্যাডভোকেট কখন হবে? যে তোমার কাছে এলএলবি ডিগ্রিটা তুমি নিয়ে এলে, এলএলবি ডিগ্রি নিয়ে আসার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় তোমার নাম নথিভুক্ত করালে এবং যে রাজ্যে তুমি প্র্যাকটিস করছো সেই রাজ্যের বার কাউন্সিলে তোমার নামটি এনরোল করালে, অর্থাৎ নথিভুক্ত করালে, তখন তুমি অ্যাডভোকেট হবে। এবং অ্যাডভোকেট হওয়ার পর তুমি আদালতে মামলা করতে পারবে, মক্কেলকে রিপ্রেজেন্ট করতে পারবে, যে কোনো লিগাল ওয়ার্ক করতে পারবে। এবার সংক্ষেপে বলি, লয়ার এবং ব্যারিস্টার হলো তাদের কাছে শুধুমাত্র ডিগ্রি থাকবে, তাদের নাম বার কাউন্সিল অফ ইন্ডিয়া বা বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল বা যে রাজ্যে বসবাস করছে সেই রাজ্যের বার কাউন্সিলে তাদের নাম নথিভুক্ত থাকবে না। আর যদি অ্যাডভোকেট হয় তাহলে তার নাম বার কাউন্সিল অফ ইন্ডিয়াতেও নথিভুক্ত থাকবে এবং যে রাজ্যে সে প্র্যাকটিস করছে সেই রাজ্যের বার কাউন্সিলও তার নাম নথিভুক্ত থাকবে। তাহলে এবার নিশ্চয়ই তোমরা সবাই বুঝে গেছো। আমার এই চ্যানেলটি একটু বেশি করে সাবস্ক্রাইব করো, তাহলে অনেক বেশি লিগাল ইনফরমেশন পাবে। নমস্কার।